হ্যালো বন্ধুরা, ভীষণ ইম্পর্টেন্ট আর এমার্জেন্সি একটা ভিডিওর সঙ্গে তোমাদের সামনে এলাম। তো বাকি সমস্ত টুথপেস্টে মানে এই যে আমার ক্যামেরার ওপাশে যারা ভিডিও দেখছো তাদের যে টুথপেস্ট মানে তারা যে পেস্ট ইউজ করে, আমি যে পেস্ট ইউজ করি, তোমাদের টুথপেস্টে কি নামক হ্যাঁ? নামক হ্যাঁ তোমারা টুথপেস্ট মে হ্যাঁ আছে না বলো? আমরা লবণ দেওয়া টুথপেস্টই তো ইউজ করি, পেস্টে লবণ দেওয়াই থাকে। বাট আমাদের এই যে সতী মহাসতী মেয়ে আর তার সতী মা, এই মা আর মেয়ে দুজনের কিন্তু চরিত্রে দাগ মানে কলঙ্ক আছে, বুঝতে পারছো? আমাদের টুথপেস্টে লবণ আছে, এদের চরিত্রে কলঙ্ক আছে, যেটা আবার আমাদের চরিত্রে নেই। যদি এদের টুথপেস্টে লবণ থাকতোই, আমি নিপু কাকিমাকে বলছি যে নিপু কাকিমার টুথপেস্টে লবণ আছে, কিন্তু তোমরা যদি সেই লবণ দেওয়া টুথপেস্টটা ইউজ করতে তাহলে তোমাদের মেমোরির মধ্যে কিছুটা হলেও ঘিলু থাকতো। আর সেই ঘিলু থাকার কারণে চরিত্র তোমাদের খারাপ হতেই পারে, এটা তো জিনগত সমস্যা, তো চরিত্র খারাপ হতেই পারে, সেটা কথা নয়, কিন্তু সেটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে কন্টেন্ট হিসাবে বিক্রি হতো না। আর সেই বিক্রির পয়সায় তোমরা সব পরিবারে আয়াসি ফুর্তি বিলাসিতা এগুলো করতে পারতে না, মানে বাড়ি গাড়ি সবই চরিত্র বিক্রির পয়সা, সবই চরিত্র বিক্রির পয়সা। শুধু পার্থক্য কি বলো তো, যে সমস্ত মানে আমরা যেগুলো জানি যে মানুষ ক্যারেক্টার কোথায় বিক্রি করে সেটা আলাদা একটা ব্যাপার, আর এই জোনটা একটা আলাদা জোন হয়ে গেছে, এটাতেই আমাদের প্রোটেস্ট, তাছাড়া আর কিচ্ছু নয়। তাছাড়া প্রতিবাদ করার কোনো জায়গাই থাকতো না। যাই হোক, কালকে নিপু কাকিমার ভিডিও দেখেছি, আজকে শিল্পীদের ভিডিও দেখেছি। শিল্পীদের ভিডিওটা দেখে ভিডিওটা করতে বসলাম। নিপু কাকিমার ভিডিওর উত্তর আমি অবশ্যই দিতাম, কারণ প্রমাণ তো আমার কাছেও অনেক আছে। হ্যাঁ, নিপু কাকিমার প্রমাণ আমার কাছেও অনেক আছে, এই সতীমায়ের সতীত্বের প্রমাণ আমার কাছেও অনেক আছে। বাট কোনোদিনও ভাবিনি, যেহেতু উনি একজন এজেড পার্সন, আমি সবসময় দেখবে যা কিছু হোক না কেন ওনাকে মিন করে কিন্তু ভিডিও করি না, বা ওনার কোনো কিছুকে উল্লেখ করে এখানে কথা বলি না। কিন্তু এত নেকু এইবার বোঝা গেল এই ম্যান্ডির এই ন্যাকাপনাটা কোথা থেকে এসছে, মায়ের থেকে এসছে। এই যে মা মানে এতদিন ধরে আমরা জানতাম নিপু কাকিমা কন্ট্রোভার্সি নিতে পারে না, একদমই সহ্য করতে পারে না কন্ট্রোভার্সি। বাট আজকে তোমরা বুঝলে তো, মানে দেখবে ব্লাডকেই কানেক্ট করে, কন্ট্রোভার্সি সহ্য করতে পারে না। এগুলো হচ্ছে শো, মানে সব চরিত্র কাল্পনিক। এখানে বাস্তবিক এই স্যান্ডি ম্যান্ডি নিপু কাকিমা এদের বাস্তবিক ক্যারেক্টার যদি তোমরা খুঁজতে যাও, তাহলে এদের লাইফে ক্যারেক্টার বলে কোনো জিনিস যে মানুষের জীবনে হয় চরিত্র, সেটাই তোমরা খুঁজে পাবে না। সেটাকেই তোমরা খুঁজেই পাবে না, ডেসক্রাইব করবে কোথা থেকে, খুঁজেই তোমরা পাবে না যে ক্যারেক্টার বলে কোনো জিনিস এদের আছে। আজকে এই যে নিপু কাকিমা ন্যাকামি করে যে আমি তোমাদেরকে কালকের ভিডিওতেই বলেছি না যে এটা খুব ভালো করে মেয়ের কাছ থেকে রপ্ত করেছে, তা নাহলে ভিডিওতে 1000-1500 ভিউজ হয়, তাতে কি আর আর্ন হয়? বুঝতে পারছো তো? ইনকাম করতে গেলে চরিত্র তো অলরেডি বিক্রি হয়েই আছে, তো একটুখানি টুস করলেই তো মানুষ হামলা দিয়ে পড়বে, তো সেই টুসটা তো করতে হবে। সেই কারণে এখন আবার তার ভিডিওতে তার মেয়ে ভয়েস দিচ্ছে, এবং সেখানে তার মেয়ের সতীত্ব প্রমাণ করার চেষ্টা হচ্ছে। অন্য কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে সে নাকি ফোন করে বলেছে যে স্যান্ডি ম্যান্ডিকে বিয়ে করে ভুল করেছে, এবং এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা, এদের কারণে সংসার অশান্তি। খুব ভালোবাসতো, মানে ভালো ভাবতো আর কি শিল্পীদিকে এই ম্যান্ডি, বলতে কি তুমি ম্যান্ডি তোমার ভালো ভাবা বা খারাপ ভাবার ঘাইটা কারো কিছু ফারাক পড়ে? যা কিছু ফারাক পড়ে সব তোমার ফ্যামিলির ফারাক পড়ে, মানে তোমার চরিত্র, তোমাদের ইনকাম, তোমাদের নোংরামি, এসবটা তোমাদের ওই ফ্যামিলির গন্ডিটার মধ্যে, বাকি কারো কিচ্ছু ফারাক পড়ে না। আমি এর আগেও একদিন বলেছি, এখনো বলছি, শুধুমাত্র তোমার মতো ক্যারেক্টার লেস মার মেয়েরা হচ্ছে আমাদের কন্টেন্ট, আর কিচ্ছু নয়, শুধু কন্টেন্ট। যারা অলরেডি ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে বিক্রি হয়ে গেছে সেই জিনিসটাই টুকরো টুকরো করে আমরা আবার বিক্রি করছি, আর কিছু নয়। না, একদমই সিসি ক্যামেরা বসিয়ে পার্সোনাল কোনো কিছুকে রিভিল করে আমরা কখনো ইনকাম করি না, কখনো কাজ করি না। বিশেষ করে আমি তো আমার কথাই বলবো, কখনোই করি না। তবে বিক্রি হওয়া জিনিসটা বিক্রি হয়ে গেছে, আমরাও কিনে নিয়েছি, আমরাও আমাদের এই কানের মাধ্যমে শুনে কিনে নিয়েছি, চোখের মাধ্যমে দেখে সার্থক করে নিয়েছি, তাই সেটাকে টুকরো টুকরো করে আমরা এখন পণ্য হিসাবে বিক্রি করছি। তো তোমরা নিজেদেরকে এত ইম্পর্টেন্স দিও না যে কেউ চাইছে না তোমাদের সংসার হোক। তোমরা কারা? তোমাদের কোনো মূল্য আছে, কোনো ইম্পর্টেন্স আছে? তোমাদেরকে এই টোটাল ওয়াইটি দেখতে আসে নোংরামির জন্য। নোংরামি যদি একটু না থাকে, তোমার চ্যানেলে 10,000 ভিউজও তুমি তুলতে পারবে না। তোমার সেই অনেস্টির 1%ও নেই যে তুমি তোমার ক্ষমতায় 10,000 ভিউজ এই মুহূর্তে তুলতে পারবে। বেশ কয়েক বছরের জার্নি না, শুরুর দিনটা আলাদা ছিল, তখন ছিল সফট কর্নার, তুমি খেতে পেতে না, তোমার না খাওয়া, তুমি মানুষকে ইমোশনালি মানে অ্যাট্রাক্ট করার চেষ্টা করেছো। তোমার ঘরে খাবার নেই, তোমার মাথার উপরে ছাদ নেই, টালির চাল থেকে টিনের চাল থেকে জল পড়ছে, এইভাবে মানুষকে তুমি অ্যাট্রাক্ট করেছো। আর এখন চরিত্র বিক্রি করে রসায়নের গন্ধ, মানে কেমিস্ট্রি, মানে অ্যাকচুয়ালি মোরাল অফ দ্য স্টোরি যেটা দাঁড়ায়, মানুষ এখন আর এখানে সেখানে কেমিস্ট্রিটা দেখতে পারে না, ফিজিক্স কেমিস্ট্রি একসাথে, মানে এই যে বন্ডিংটা দেখা যায় না, যেটা কিনা তোমার চ্যানেল থেকে আসে। আর এখন তোমার মাও শুরু করেছে, আর সেই
করছো, তারপর আবার তোমাদের এজেন্ট লাগে, এজেন্ট ভাড়া করে করে বিক্রি করেছিল। যাই হোক, এখানে শিল্পীদের ভিডিও দেখলাম এবং শিল্পীদের আজকে এগ্রি করছে যে বাকি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যেমন বলছিল যে এর মধ্যে স্যান্ডিও ইনভলভ আছে, স্যান্ডি হচ্ছে মেন পার্সন যে কিনা সব থেকে বড় খিলাড়ি, আমি বলেছি না, তো স্যান্ডিও এর মধ্যে ইনভলভ আছে। আর তুমি এটা আজকে বুঝতে পারলে, কারণ তোমার দিকে ব্যাপারটা যখন এইভাবে ঘুরে আসবে তাই বুঝতে পারলে। আমরা তো ডে 1 থেকেই বুঝে গেছি, আমি তো কালকের ভিডিওতেও বলে গেছি, সব থেকে বড় মুখোশধারী ফেকি সব থেকে বড় খিলাড়ি হচ্ছে এই স্যান্ডি। এই যে তুমি আজকে প্রমাণ করে দিলে যে 3 বছর ধরে ম্যান্ডির ফোনটা স্যান্ডির ফোনের সাথে কানেক্ট করা আছে, মানে যেটাকে বলে হ্যাক করা। দেখো, কোনো স্বামী তার স্ত্রীর ফোন হ্যাক করেছে, এটা শুধুমাত্র ভীষণ পরিমাণে কেয়ারিং, লাভিং, ট্রাস্ট করনেওয়ালা হাজবেন্ড ছাড়া এরকম হয়, যে হাজবেন্ড ওয়াইফের রিলেশন জন্মান্তরের সম্পর্ক, মানে পিএলআর করেছিল না গত জন্মে, তারও আগের জন্মে থেকে হতে পারে, 7 জন্মের হাজবেন্ড ওয়াইফেরা, বুঝতে পারছো? সেই রকম সম্পর্ক না হলে আমরা আর কি, আমরা সবাই ঢেউটি, বুঝেছো? তাই আমাদের স্বামীরা আমাদের ফোন হ্যাক করে না, মানে কানেক্ট করে না, আমরাও আমাদের স্বামীদের ফোন কানেক্ট করি না। আমাদের স্বামীরা আমাদের ফোনের মানে ফোনটা হাতে নিয়ে ধরে দেখে না হোয়াটসঅ্যাপে কেউ কিছু পাঠালো কিনা, আমরাও দেখি না, কারণ আমরা জানি 5 লক্ষ মানুষের মধ্যেও যদি আমার স্বামী থাকে, 5 লক্ষ মেয়ের মধ্যেও যদি আমার স্বামীকে রাখা হয়, আমার স্বামী ঠিক সেখান থেকে ঘুরে এসে আমার কাছেই আসবে। আমার স্বামীও সেখানে না, আমার মনে আমার উল্টো পাশে যারা দেখছো প্রত্যেকের ক্ষেত্রেই তাই। এই কারণে তো আমাদের চরিত্রে কলঙ্ক নেই, দাগ নেই, তাই আমাদের টুথপেস্টে লবণও আছে, যেটা আমাদের এই ম্যান্ডু আর ম্যান্ডু সতী লক্ষ্মী মা নিপু কাকিমা তাদের ক্যারেক্টারে নেই, বুঝতে পেরেছো? মানে ভাবতে কেমন লাগে না? তোমরা মানে একটা জিনিস ভাবো, কোনো স্বামী তার স্ত্রীর ফোন মানে ফোনটাকে হ্যাক করে রেখেছে, তার ফোনে কে কি করছে, কে কল করছে, কে না করছে, ওই যে তাহলে এবার কেমন জানি না একটা গন্ধ পাচ্ছি, মানে হ্যাক করা তো ফোনটা, চাকরিটা আমি পেয়ে গেছি বেলা, শুনছো? তাহলে ফোনটা কোথায় বেলার কাছেই এসেছিল, মানে ওই যেহেতু হ্যাক করা রয়েছে ফোনটা, মানে কানেক্ট করা, তাই সেটা তো রিসিভ করতেই পারে, মানে তার ওই বেলার হাজব্যান্ডও রিসিভ করতে পারে, এই কারণেই বোধহয় বেলার হাজব্যান্ড রিসিভ করেছিল। আর তখন এই যে বিশেষ গুপ্তা মানে আমাদের শয়ের, তাকেও লাইনে দেওয়া হয়েছিল কনফারেন্সে। বাবা, এমনি বলে চোরের সাক্ষী সব সময় মাতাল থাকে, এই মাতাল বলায় আরও একটা জিনিস বেরিয়ে আসলো, কত কিছু বেরিয়ে আসছে, মানে এদের হ্যাঁ পার্টি লাল জলের পার্টিতে কত মানুষ মিলে একসাথে পার্টি করে, তাই না? এরা কি সুন্দর লাল জলে আসক্ত, ও বাবা, এমনি কি আর বারে যাওয়া, পানশালায় যাওয়া, মুড অফ থাকলে লাল জল খাওয়া, এইরকম মানুষদের সাথে এদের সম্পর্ক হয়। আমাদের বাবা এইরকম মানুষদের সঙ্গে সম্পর্ক হয় না। যাই হোক, কালকে নিপু কাকিমার ভিডিও দেখেছি, আজকে শিল্পীদের ভিডিও দেখেছি। নিপু কাকিমাকে তো বহু কিছু বলবো, তার আগে চলো একটু ভিডিওতে ইন্ট্রো দিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা, আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করো। তো যেটা বলতে চাইছি, আমাদের সতী লক্ষ্মী নিপু কাকিমা, সত্যি কথা তুমি বলেছিলে তোমার মাকে, মা এরকম হলে তো বোঝাই যায় মেয়ে কত দূর যেতে পারে। মা যদি 1 হাত বাস দেয়, মেয়ে তো সেটাকে 5 হাতে নিয়ে যাবে। তো সেই কারণে মা তখন সুযোগ ছিল না, অন ক্যামেরা মা স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে অন ক্যামেরা তখন মানে চ্যানেল ছিল না বলে অফ ক্যামেরা অন্য কারোর সাথে এক্সট্রা ম্যারিটালে যায় এবং তার সাথে লিভিং রিলেশনে থাকে, বৈধতা পায়নি। যার কারণে স্বামী মরে যাওয়ার পরে শ্মশান থেকে এই মেয়ে ঘাড় ধাক্কা দিয়ে মাকে বার করে দিয়েছিল। মনে পড়ে তো তোমাদের? ঘাড় ধাক্কা দিয়ে লুকিয়ে মুখ ঢেকে শ্মশানে যেতে হয়েছে, আলাদা করে স্বামীর কাজ করতে হয়েছে। স্বামী যে স্বামীর নামে শাখা সিঁদুরটা পড়তো, মানে শাখা সিঁদুর তখনও পড়তো, কিন্তু অ্যাকচুয়ালি কার নামে পড়তো? শাখা সিঁদুর পড়ছি স্বামীর নামে, কিন্তু শয্যা সঙ্গী হচ্ছে আমি অন্য কারণ। এই কথাগুলো উঠতো না। তোমরা দেখবে আমি নিপু কাকিমাকে খুব একটা টানি না, যেহেতু এজেড পার্সন, তার ক্যারেক্টার নিয়ে কখনোই কথা বলি না, কিন্তু এই ধরনের নোংরা মানুষদের নিয়ে শুধু কথা নয়, তাদেরকে একদম টেনে হিচড়ে সবটা মানে একদম যতগুলো তাদের পর্দা পড়া আছে এই ফেকধারী সবটা টেনে হিচড়ে খুলে দেওয়া উচিত, কারণ ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে এসে এরা এই ধরনের নোংরামি করছে। আমি আবারও বলবো, যারা চাইছে না, যারা চাইছে, সেটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হোক বা ভিউয়ার্স হোক, সবাইকে একসঙ্গে এসে এই নোংরা চ্যানেলটার এগেনস্টে কিছু করা উচিত, কোনো স্টেপ নেওয়া উচিত। আমি এই কথাগুলো আবারও বলবো। আর এই যে আজকে শিল্পীদি স্বীকার করলো যে স্যান্ডু মানে সব কিছুর মূলে আছে, এটা তো আগেই বলেছি। স্যান্ডু হচ্ছে গিয়ে আমি হচ্ছে 20% কোনো কাজ করবে না, আমি করলে খাবো, দাঁড়াও বর, আমি আরেকটু চরিত্র বিক্রি করি, বর তোমাকে 5
পাশে বসেই আমি আরেকটি চরিত্র বিক্রি করি। দেখো বল, আমার চরিত্র সব বিক্রি হয়ে গেছে, আমার মার চরিত্রও বিক্রি হয়ে গেছে। এবার তোমার মা, তোমার কাকি, তোমার বোন সবাইকে বিক্রি করবো। করো বউ করো, আমাকে একটা কলা দাও, মুখে করে গুজে বসে আমার চরিত্র বিক্রি করো, পরিবারের চরিত্র বিক্রি করো। বউ, যে বউ অন্যের সহ্যের সঙ্গী হওয়ার পর আমার সহ্যের সঙ্গী হয়, আমি সেই বউ নিয়ে সংসার করছি, তাহলে পরে আর আমার পরিবার দিয়ে কি হবে? আমার পরিবারে তো সবই মেনে নিয়েছে। বাকিটা বলতে গিয়েও বলতে পারলাম না, কারণ আমি মানে আদার্স কাউকে টেনে কথা বলি না, এই কারণে। তো ঠিক আছে করো বউ বউ। আর দেখো ওরম করলে খেলবো না, আমার একটা চারচাকা চাই, চারচাকা চাই, চারচাকা চাই। ও বর দাঁড়াও, তোমাকে আইফোন দিলাম না, রূপোর থালায় তোমাকে খেতে দিলাম না, ল্যাপটপ দিলাম না, তারপরে ট্যাব দিলাম না। ও বর, তোমায় তো আমি সবই দিই, ঘরে বসিয়ে বসিয়ে। বাবা, তোমার কত দামি দামি সিগারেট লাগে, দেখো তোমার সঙ্গে সঙ্গে আমিও কিন্তু একটু ড্রিঙ্কিং ওয়াটার পান করি। দেখো লাইভে এসেও ড্রিঙ্কিং ওয়াটার পান করেছি, অনেক টাকা কামিয়েছি না। ও বর দাঁড়াও, তোমাকে 4 চাকাও দেবো। 4 চাকা দেওয়ার জন্য অনেক কিছু বিক্রি হয়ে গেছে, নতুন করে আবার বিক্রি করতে হবে। চলো মাকে দিয়ে খেলবো। ঠিক আছে বর, ঠিক আছে বউ, চলো চলো খেলবো। মাকে দিয়ে খেলা হলো, আর সেই দিনে কিন্তু বর আর বউ দুজনে মিলে চলে গেল ব্যাংকে লোনের জন্য। ও বউ, আবার লোন? লোন করলে খেলবো না, খেলবো না। ও বর, এটা আমার কন্টেন্ট, তুমি বোঝো না। ও তাই তো বউ, আমি তো অনলাইনে কত কিছু করার চেষ্টা করেছি, আমি মানে অনেক ধরনের কাজ করার চেষ্টা করেছি অনলাইনে, তোমরা তো নিশ্চয়ই দেখেছো। শেয়ার মার্কেট বলো, এই বলো সেই বলো, সব জায়গায় আমি না মানে একেবারে লুজার, তো মানে সফল হইনি, আর সব জায়গা থেকে আমি লামো হয়ে যায়। তো ঠিক আছে, কি হয়েছে? আমাদের একটা বড় অস্ত্র আছে চরিত্র। মানুষ নেগেটিভ কমেন্ট করুক না, তাতে কি হচ্ছে? নেগেটিভ কমেন্ট করলেও মাল তো পজিটিভলি আসবে, অ্যাকাউন্টে মাল মাল। দেখো বর, 10 লাখ টাকাও যদি আমি এখন মানে লোন নিই না, সেই 10 লাখ টাকার যা প্রত্যেক মাসে যে ইন্টারেস্ট, সুদ আসল সহ যেটা দিতে হবে, সেটা দেওয়ার ক্ষমতা আমি রাখি। দেখলে হবে? হ্যাঁ, সেই জন্যই তো আমি তোমাকে এত শো অফ করা ভালোবাসি। ঠিক বল, ঠিক ঠিক বললাম না? ঠিক বললাম কি? আজকে শিল্পীদি বলছে যে স্যান্ডি সব জানে। স্যান্ডি এবং যেটা নিপু কাকিমার ভিডিও ধরে আসলো, সেখানে নাকি বলা হচ্ছে স্যান্ডির সঙ্গে ম্যান্ডির কেন বিয়ে হয়েছে। বলছে কি সত্যি কথাই, স্যান্ডির সঙ্গে ম্যান্ডির কেন বিয়ে হচ্ছে? স্যান্ডির জীবনটাকে ধ্বংস হয়ে গেল? একদমই ভুল, একদমই ভুল। স্যান্ডির সঙ্গে ম্যান্ডির বিয়েটা ভগবান একদম বুঝে শুনে পারফেক্ট ম্যাচিং হিসাবে দিয়েছে, কারণ দুটোর ক্যারেক্টার তো এইরকম, মানে একটা হচ্ছে গিয়ে চরিত্রের চচ্চড়ি করা ক্যারেক্টার, আর একটা হচ্ছে গিয়ে কুড়েমির দিক থেকে চচ্চড়ি করা ক্যারেক্টার। তো এবার এই দুটোকে যদি এক জায়গায় না দিই, দেখো স্যান্ডির সঙ্গে যদি ম্যান্ডির বিয়েটা না হতো, তাহলে এই স্যান্ডু তো কোনো কাজই করতে পারে না, বউর পয়সায় বসেই তো খায় না। ক্যামেরা অন হওয়ার আগে, মানে ওই চ্যানেল ক্রিয়েট করার আগে আমরা দেখেছি, অবশ্য লকডাউনের আগে কয়েক মাস কাজ করতো, তার আগে পরে কি করেছে সেরকম তো কিছু দেখি না। সেই কাজ থেকে খুব একটা মানে উন্নতি করতে পেরেছে সেটাও দেখেছি কি দেখি। যাই হোক, তো এই স্যান্ডির সঙ্গে ম্যান্ডির বিয়েটা এই কারণেই হয়েছে, স্যান্ডি বসে বসে মুখের মধ্যে আঙুল চুষবে, আর পাশে বউকে বসিয়ে রেখে এরকম চরিত্রের চচ্চড়ি করে বিক্রি করবে, আর সেই পয়সায় স্যান্ডি আইফোন, স্যান্ডি 4 হুইলার, স্যান্ডি ল্যাপটপ, রূপোর থালা, এরপরে সোনার থালাও আসবে, বসে বসে খাবে, বুঝেছো? আর ম্যান্ডির সঙ্গে স্যান্ডির এই কারণেই মানে বিয়ে হয়েছে, মানে অন্য কোনো ছেলের সাথে বিয়ে হলে এটা সম্ভব, মানে স্যান্ডিরও অন্য কোনো মেয়ের সাথে বিয়ে হলে এটা করতে পারতো না, মানে ঘরে বসে বসে এই লাক্সারি লাইফটা লিড করতে পারতো না। করতে পারতো, নিজেকে পরিশ্রম করে হয়তো এই লাক্সারি লাইফটা লিড করতে হতো, বাট ঘরে বসে বসে কি আর পারতো? মানে বউয়ের নোংরামি, বউ কোথায় কার সাথে চ্যাট করছে, কোন বেলাকে ফোন করছে, কোন দিদি, কোন এজেন্ট কবে বউর সঙ্গে মিট আপ সেট আপে আসছে, তাদের দিয়ে কীভাবে সব কিছু চলছে, এইগুলো হচ্ছে হ্যান্ডেল করে স্যান্ডি। কাজ করে না বলে এটা ভুল, বিজনেস করে না, অত বড় বিজনেস প্লাস বউ বিজনেস করে, বউ বিজনেস মানে বউর চরিত্র বিক্রির বিজনেস হয়, বুঝতে পেরেছো? সেইগুলো করে, সেগুলো হ্যান্ডেল করা হচ্ছে কি স্যান্ডি। এইবার আর ম্যান্ডির সঙ্গে স্যান্ডি কেন বিয়ে হচ্ছে? ম্যান্ডি বিয়ে করেছে কারণ এই স্যান্ডিকে বিয়ে করেছে বলেই তো বরকে পাশে বসিয়ে রেখে লাইভে লাল জল খাওয়া, সিঁদুরদান হওয়া, বরকে পাশে বসিয়ে রেখে চরিত্রের চচ্চড়ি করে বিক্রি করা, সেটা মার হোক, নিজের হোক, শাশুড়ির হোক, কাকি শাশুড়ির হোক, ননদের হোক, সবটা করতে পারবে। অন্য কোনো ছেলের সাথে বিয়ে হলে কি এটা করতে পারতো? পারতো। উত্তরটা তোমরাই দাও। এরা কত সতী, টুথপেস্টে কি নামাক আছে তো, আমরা নামাকওয়ালা টুথপেস্ট ইউজ করি বলেই না আমাদের চরিত্রে একটু দাগ নেই, বুঝেছো? এই যে সতী লক্ষ্মী আমাদের নিপু কাকিমা, যে নিপু কাকিমা কিনা স্বামীর কাছে মানে এতটা অত্যাচারিত, মারধর, স্বামীর ভালোবাসা পায়নি, যেটা ওরা বলেছে। দেখো আমি কিছু কিন্তু সিসি ক্যামেরা লাগিয়ে বলছি না, যেটা অন ক্যামেরা
জন্য এসেছে, আমি শুধু সেটাই বলছি। তো এই সমস্ত কিছুর জন্য তার একটা হাতের দরকার, হাত হাত হাত। সেই হাত খুঁজতে গিয়ে এমন একটা হাতে হাত দিয়েছে যেখানে মানে 12-13 বছর ধরে লিভিং রিলেশনে থেকে, অবৈধ সম্পর্কে থেকেও লিগালিটি পাইনি, বুঝেছো, লিগাল হতে পারিনি। এখন তো আবার শুনলাম সেও নাকি মানে এই অন্য মানে আরেকজনের বউ ছিপ দিয়ে তুলে আবার অন্য জায়গায় নাকি বাসা বেঁধেছিল। এই কারণেই আমাদের নিপু কাকিমা লিগালিটি পায়নি। এখন তো বেরিয়েই গেল। যদি কোনো মা ভালো হবে, ভদ্র হবে, আমি বলছি না যে কারোর জন্য কারো জীবন থেমে থাকবে, আমার জীবন একটাই, সেটাকে ধ্বংস করতে হবে, আমার স্বামী ভালো না, তো সেটার জন্য ডিভোর্স দিয়ে আমি নতুন জীবন শুরু করতেই পারি। কিন্তু যেখানে আমি বলবো যে আমার স্বামী যতই খারাপ হোক, আমার সন্তান আছে, আমার সন্তানের জন্যই আমার সব কিছু, তাহলে পরে যে সন্তান মানে আমরা জেনেছি ম্যান্ডুর বিয়ে হয়ে যাওয়ার পরে কিন্তু মানে আমাদের নিপু কাকিমা লিভিং রিলেশনে মানে পাকাপাকি চলে গেছে, পাকাপাকি। এই সিঁদুরটা পরতো, শাঁকা সিঁদুর, বলছি কি শয্যাসঙ্গী একজনের, শাঁকা সিঁদুর আরেকজনের নামে, এই ক্যালকুলেশন আমার আজও মিলল না। এটা হয়, এটা এদের ক্ষেত্রে হয়। যাই হোক, তো সেইখানে কাজ করে খেতে পারতো, কাজ করে যখন মেয়ের বিয়েই হয়ে গেছে, মেয়ের যখন বিয়েই হয়ে গেছে, সম্পর্ক আগে থেকে থাকুক বা না থাকুক, যেটাই থাকুক না কেন, যদি আগের থেকেও যদি সম্পর্কটা থাকতো, তাহলে পরে একেবারে পাকাপাকি বা ওইভাবে চলে না গিয়ে যে আমার মেয়ে তো আমার থেকেই শিখবে, আমি যে পথ দেখাবো, এরপরে আমার মেয়ে কোনো ভুল কাজ করলে আমি তো আমার মেয়েকে উত্তর দিতে পারবো না, সেখানে সে ওইভাবে চলে না গিয়ে হয় স্বামীকে ডিভোর্স দিয়ে দিতে পারতো। হ্যাঁ, আমাদের এখানেও আছে, আমাদের এখানে একটা দোকান আছে, আমি দোকানের নাম বলবো না, তো সেই দোকানের যে ওনার, তার যে ওয়াইফ, সেই ওয়াইফের বাবা আর মায়ের মধ্যে বন্ডিং ভালো না, জাস্ট 1 বছর হয়েছে। মেয়েটার বিয়ে হয়েছে 7-8 বছরের ওপরে হয়ে গেছে, জাস্ট 1 বছর হয়েছে। বাবা মার বন্ডিং ভালো না, মা বাবার মধ্যে ডিভোর্স করিয়ে দিয়েছে, এবং মেয়ে নিজে দায়িত্ব নিয়ে, মেয়ের বেশি বয়স না, আর এখন তো বয়সটা বোঝাই যায় না, মায়েরও মানে দেখলে মনে হয় খুব বেশি বয়স না, তবে যা 50 বছর দেখলে মনে হয়। তো মেয়ে জামাই দুজনে মিলে দায়িত্ব নিয়ে মাকে অন্য জায়গায় বিয়ে দিয়েছে, এবং সেখানে তারা সুখে ভালো আছে। তো এরকমভাবে লিগ্যাল প্রসেসে, মানে কোনো ইনলিগালিটি থাকবে না, লিগ্যাল হইতে মেয়ে তো সবই মেনে নিয়েছে, এবং মেনে নিয়েছে তখন তো সম্পর্কও ছিল, তাই না? এই যখন থেকে এই মেয়ের নোংরামি, এই অমুক তমুক এত কিছু সামনে এসছে, তখন থেকে মা আর মেয়ের সম্পর্কে ভাঙন ধরেছিল। যখন মানে ম্যান্ডুর বাবা আবার ম্যান্ডুর মায়ের সাথে সংসার করতে চেয়েছিল শেষ মুহূর্তে, তখন ম্যান্ডুর মা ও বাবা শো অফ করে ভালোবাসা দেখানোর জন্য, মনে পড়ে সেই ভিডিওগুলো কিন্তু এখনও আছে, শাড়ি কিনেছিল, পুজোয় সব কিছু নতুন নতুন কিনে দিয়েছিল, কিন্তু উনি 1 সপ্তাহ থাকতে পারেনি। যার বাইরে চুকচুকানি বাই থাকে, সে ঘরের ডাল ভাতটা তার ভালো লাগে না, তার ওই বিরিয়ানির গন্ধটা শুকতেই ভালো লাগে, বুঝতে পেরেছো? তো সে তো বাইরের ওই গন্ধ পেয়ে গেছে, তার আর ঘর ভালো লাগে নাকি, শেষ বয়সে এসেও ভালো লাগে না। যাই হোক, তো সে যদি এতই ভদ্র হতো, মেয়ের যখন বিয়ে হয়ে গেছে, তাহলে আর নতুন সম্পর্কে যাওয়ার কি দরকার ছিল? একেবারে পাকাপাকি মানে ইনলিগাল ওয়েতে লিভিং রিলেশনে যাওয়ার কি দরকার ছিল? ও সে কাজকর্ম করে থাকতে পারতো, খেতে পারতো, তাই না? পারতো তো, কিন্তু সেটা করেনি। আর তা না হলে সে ডিভোর্স দিয়ে একেবারে যেতে পারতো, কারণ সে জানে যার হাত ধরেছি। দেখো, কোনো মেয়ের সঙ্গে কোনো ছেলে, আনম্যারিড মেয়ে, আনম্যারিড ছেলে, তাদের মধ্যে ভালো সম্পর্ক মানে ভালোবাসার সম্পর্ক থাকলে সেটা বিয়ে পর্যন্ত এখন গড়ায় না, 100টার মধ্যে 95টাই গড়ায় না, 5টা গড়ায়। আর সেখানে অন্যের বউকে, অন্যের স্বামী বা যাই হোক না কেন, একটা পরপুরুষ, সে ভালোবেসে অধিকার দেবে, এটা হয় শুধু ভোগ। এখানে যা কিছু হবে সব কাল্পনিক চরিত্রে কিন্তু ভোগই হয়, ভোগ বিলাসী, বুঝতে পেরেছো? তো সেই মা আবার এসে এত বড় বড় কথা বলছে, আবার সেই মেয়ের হয়েই বলছে, যেই মেয়ে নিজে দায়িত্ব নিয়ে দালাল ভাড়া করে মায়ের চরিত্র বিক্রি করেছে, যে চরিত্র কেউ জানতো না, সে চরিত্র নিজে বিক্রি করেছে। আমার মা আমার বাবার সাথে এটা করেছে, আমার মা এই করেছে, তার নাম অমুক, সে ওখানে থাকে, ও মা। তারপর শেষে কি দেখা গেল? আমাদের নিপু কাকিমা সতীলক্ষ্মী নিপু কাকিমার লাস্টে কি দেখা গেল? সব কুল গেল, লাস্টে এখানে ধাক্কা, ওখানে ধাক্কা, সেখানে ধাক্কা খেয়ে মেয়ে মানবে না, অমুক না তমুক না। হ্যাঁ, দুজনে তো একই গোত্রে। মেয়ে তারপরে মানলো, তারপরে সে স্বামীর ভিটাতেই তার জায়গা নিতে হলো, আশ্রয় নিতে হলো, আর কোনো জায়গা হলো না। স্বামী খারাপ, স্বামী রুড, স্বামী অ্যাগ্রেসিভ, বাট ক্যারেক্টারের দিক থেকে তো স্বামী খারাপ ছিল না। স্বামী কিন্তু কোনো ইনলিগাল মানে রিলেশনের মধ্যে জড়িয়ে পড়েনি, স্বামী কিন্তু কোনো এক্সট্রা ম্যারিটালে আমরা শুনিনি। শুনেছ কি? আমরা কিন্তু শুনিনি, দেখিনি, জানি না। সে একা একা কষ্ট করেছে শেষ বয়সে, সে একা একা নিজে হাত পুড়িয়ে রান্না করে ওই বয়সে খেয়েছে, সে সব দিক থেকে সাফার করেছে। হ্যাঁ, অবশ্যই তার মেয়ে তাকে দেখেছে, আমরা দেখেছি, মানে আমরা দেখেছি তার মেয়ে যথেষ্ট করেছে, তবে করেছে যেমন কন্টেন্টও করেছে, কারণ পয়সা লাগবে তো, পয়সার ভুকা এরা। তো যাই হোক, কন্টেন্ট করলেও মেয়ে করেছে, মেয়ে অবশ্যই করেছে, মেয়ে দেখেছে ফিনান্সিয়ালি, শেষ দিকে সব দিক থেকে দেখেছে মেয়ে। আর দেখেছে বলেই তো আজকে বাবার সবটুকু তো মেয়েই পাবে, পেয়েছে, সবটুকুই মেয়ে পেয়েছে, যতটুকু রেখে গেছিলো। যাই হোক, কিন্তু মেয়ে করেছে, দেখেছে। আর এখন এই সতীলক্ষ্মী মেয়ে কি নিপু কাকিমা এত বড় বড় কথা বলো,
এইটা আমি কি শুনলাম? না, শুনছিলাম তো আগেই, আজকে আরো ভালো করে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে বিক্রি হলো। সেইটা হলো গিয়ে তোমার মেয়ে যখন এক্সট্রা ম্যারিটালে গেছিল 12 বছরের ছোট ভাইয়ের সঙ্গে, তখন তুমি বলেছিলে তোমার মেয়ে তোমায় জানানোর পরে যে ঠিক আছে করছিস কর, সংসার রেখে। ও মা, কি ভালো মা, তুরুলাম মা, মানে ঘর বাহার বাহার ঘরো বাবা। ট্রেনিংটা হলে মার কাছ থেকে নেওয়া। এবার বুঝেছি কেন যেদিন মেয়ে নিজের শ্বশুর বাড়ি ছেড়ে ফ্ল্যাটে গেল, মা সেদিন মেয়ের সঙ্গে সঙ্গে গেছে। এবং মা অত বড় বড় কথা, না না, আমি চাই আমার মেয়ে আমার জামাইয়ের সঙ্গেই সংসার করুক, আর একটা ভালো ছেলের হাতে আমার মেয়েকে তুলে দিয়েছি, আমি চাই আমার মেয়ে জামাইয়ের সঙ্গে সংসার করুক। ও মানে চোরকে বলছে এই তোর বাড়িতে আজকে চুরি হবে না, সরি মানে চুরি হবে না, মানে চোরকে বলছে এই ওই বাড়িতে আজকে চুরি করতে যা, আর গৃহস্থকে বলছে এই ও কিন্তু আজকে চুরি করতে আসবে। এইরকম ব্যাপার, মানে জামাইকেও হাতে রেখেছ যে দেখো আমি কিন্তু তোমার ফরে আমার মেয়ের নোংরামি মানছি না, আবার মেয়েকে বলছো প্রেম কর, সংসার থেকে বেরোস না। দেখ আমি তো বেরিয়েছি, আমি কিন্তু কোনো স্বীকৃতি পাইনি, স্বীকৃতি এখানেই থাক, ওটা বর হিসাবেই থাক। বর এই যে একদিন দালাল বলেছিলি না বর কেন বলছিস, বর হিসাবে থাক, বাইরে আসামি দেয়, ঘরে স্বামী কেন আসামি, বাইরে আসামি কেন স্বামী, এরম করেই থাক। এবার বুঝেছি ট্রেনিং কোথার দিয়েছে, এবার বুঝেছি। তাহলে এবার যদি বলে থাকে স্যান্ডুর সঙ্গে ম্যান্ডুকে একদমই মানাচ্ছে না, মানে বিয়েটা কি দেখে করেছো, না এই জায়গাটা মানে কারেকশন করতে হবে। এদের দুজনকেই ভগবান বুঝিয়েই পাঠিয়েছে, স্যান্ডু ম্যান্ডুকে ছাড়া চলতে পারবে না, মানে বসে বসে আঙুল চুষতে লাক্সারিয়াস লাইফ লিড করতে পারবে না। আর ম্যান্ডু আবার অন্য কোনো ছেলের সাথে বিয়ে হলে এই নোংরামি বিক্রি করতে পারতো না ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে। আর সঙ্গে মায়ের নোংরামিও সত্যি, মানে এতদিন প্রথমে দালালকে আর কি ভাড়া করে আনা হয়েছিল চরিত্র বিক্রি করার জন্য, তারপরে স্বদেশ বিদেশকে আনা হয়েছে, ঘরে বাইরে সব জায়গায় বিক্রি হচ্ছে, মানে নন ক্রিয়েটার হয়েও তারা ক্রিয়েটারেরও ওপরে উঠে বসে পড়ে কন্ট্রোভার্সি জোরটা কবজা করে নিয়েছিল। এখন যে এই সব রাস্তাগুলো বন্ধ, এখন নিজের মা দালালিটা করছে, বুঝতে পেরেছো? মানে এই ম্যান্ডু আর স্যান্ডুর লাইফে দালাল ছাড়া চলতে পারবে না, দালাল কিন্তু আছেই, দালাল না থাকলে ইনকামে ভাটা, বুঝেছো? যাই হোক, তো এই যে এতদিন পরে যে বুঝেছো, যদিও তোমার কমেন্ট সেকশন দেখলাম সেখানে প্রত্যেকটা মানুষ এগ্রি করেছে এবং বলেছে মেন কালপ্রিট তো স্যান্ডু। মেন কালপ্রিট যদি স্যান্ডু না হয়, ও যদি প্রকৃতই স্বামী হতো, তাহলে তার স্ত্রী দিনের পর দিন নোংরামি করতে পারবে নাকি? এত নোংরামি তার মধ্যে থাকে নাকি? ক্যারেক্টার কেউ কাউকে তৈরি করে দিতে পারে, ক্যারেক্টারের যে মানে ব্যাপারটা সেটা বাদ দাও, কিন্তু মান সম্মান নষ্ট করা, পরিবারের সম্মান নষ্ট করা, এরা নাকি আবার এদের নিজেদের বাচ্চার জন্য পজেসিভ। এই বাচ্চার জন্য এরা বলেছিল না সব ডিলিট করে দাও, স্ট্রাইক দেবো, সেটাও কন্টেন্ট ছিল বন্ধুরা, সব কন্টেন্ট ছিল। এই এরা স্বামী স্ত্রী এমন না, মানে এই স্বামীটা বউ বিজনেস, এমন বউ বিজনেস করে না এই স্বামীটা। ও থাক, আর বেশি বলার দরকার নেই, ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম বলে কথা, তাই অতিরিক্ত বেশি আর বলাটা উচিত নয়, দরকার নেই। যাই হোক, শিল্পীদিকে একটা কথাই বলবো, মুখ খোলো শিল্পীদি, আরও কিছু জানতে চায়, মুখ খোলো শিল্পীদি, আরও কিছু জানতে চায়, মানে ওয়াইটির জনগণ, মানে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম। যাই হোক, তার সঙ্গে তো আরও অনেক কিছু দেখলাম, যদিও খুব ব্যস্ততার কারণে আমি সব ভিডিও দেখে উঠতে পারছি না, একদমই দেখতে পাচ্ছি না, একটা দুটো ভিডিও দেখে যদি টাইম পাচ্ছি ভিডিও করছি। তো সেখানে একটা কবে জানি কালকে না পরশুদিন, যাই হোক, আমি দালালের একটা ভিডিও দেখছিলাম, সেখানে তাওয়াল কাণ্ড, মানে ওই সিমলা যাওয়ার সময় যে তাওয়াল কাণ্ড ঘটেছিল, সেটা তার মানে আদতে সত্যি তাওয়াল তুমি চুরি হয়েছিল ম্যান্ডুর হাত ধরে, মানে বমি পরিষ্কার করা হয়েছিল, তারপরে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছিল, অমনি দোষ দেওয়া হলো ট্রেনের ভেতরে স্টাফরা খুব খারাপ ব্যবহার করেছে। এই মেয়েটাকে কত ভাবে বলো তো, মানে লিগেলি জড়িয়ে ফেলা যায় কত ভাবে, সেখানে আবার মুচলেখা লিখে দিয়ে আসতে হয়েছিল। ও মা, ফার্স্ট ক্লাসে উঠেছে, কিন্তু দেখো কালচারটা, ক্লাসটা আর থার্ড ক্লাসের মতো মানে অ্যাবজর্ব করতে পারেনি, মেনটেন করতে পারেনি। ফার্স্ট ক্লাসের টিকিট কেটে কিন্তু গেছিল সিমলা, বাট দেখো কালচারটা, দেখো এদের মানসিকতাটা, দেখো এদের মানে নিজস্ব সোসাইটি, আমি একদম পার্সোনাল বলছি, সেই সোসাইটিটা দেখো, থার্ড ক্লাসটাকেও এরা অ্যাবজর্ব করতে পারেনি। ও মা, এরা বলে আবার এত বাচ্চার জন্য পজিটিভ, এই সব ডিলিট করে, নাহলে কিন্তু স্ট্রাইক দেবো, বুঝেছো? সব কন্টেন্ট। যাই হোক, শুধু একটা কথাই বলতে চাই, টুথপেস্ট
লিস্টে নামাকওয়ালা নিপু কাকিমাকে, মানে সত্যি লক্ষ্মী সত্যি চরিত্রের আমাদের নিপু কাকিমাকে একটা কথাই বলতে চাই, চরিত্রে কলঙ্ক আছে, দাগ আছে, অন ক্যামেরা বিক্রিও হয়েছে। মুখটা বড় বড় করে কথা বলে না, মাথাটা নত করে থাকো। যদি সেটা না পারো কন্ট্রোভার্সিয়াল টপিক্সের মধ্যে ঢুকতেই যেও না। যেরকমভাবে যেরকম যা করছো ভদ্রভাবে প্রচুর ইনকাম করো, কারো কিছু দেখার নেই। প্ল্যাটফর্মটা তোমার সম্পত্তি নয় কাকিমা, আমারও সম্পত্তি নয়, কিন্তু এখানে নোংরামি হলে কাকিমা সেখানে আমাদের রাইটস আছে নোংরামির বিরুদ্ধে কথা বলার। তাই বলছি যে শিল্পীদি তো দুটো ভয়েস রিভিল করলো, সেটা হচ্ছে তোমার মহাসতী মেয়ের, তো আরও আছে বহু কিছু আছে। এবং স্যান্ডু যে কিনা শিল্পীদিকে বলেছে লিগেল স্টেপ নিও না দিদি ভাই, আমি কিচ্ছু জানো রে বাবা রে, একদম দুধ পিতা হওয়া বাচ্চা হচ্ছে এই স্যান্ডু, কিচ্ছু জান না বলে বউকে নিয়ে বাইকে করে চলে গেল ব্যাংকে। 4 হুইলার কিনবো, চরিত্র বিক্রি হয় হোক, আমি 4 হুইলার কিনবো। আমি তো তাহলে সবার সামনে, মানে আমার সোসাইটিতে লোকে যাতে আমার সামনে খুব বলুক না কেন, পেছনে তো বলবে বাবা কি পয়সা, দেখো 4 চাকাও কিনে নিয়েছে, মানে আমি 4 চাকা চালাবো এমন ভাব করবো ও আমি মালিক, বাবা এই গাড়িটার আমি ওনার। আর আমার বউ আমাকে এই দেখো এইরকম বউ আমি পুষছি, তাহলে বউয়ের তো আমাকে সান্ত্বনা পুরস্কার দিতেই হবে। এবার সেটা হচ্ছে গিয়ে আমি ডিসাইড করবো সান্ত্বনা পুরস্কারের প্রাইস কী হবে সেটা, মানে মানুষ ওই একটা 5 টাকার কাঠ পেন্সিল, আগে খেলাধুলায় নাম দিলে পরে হেরে গেলে সান্ত্বনা পুরস্কার দিত না 5 টাকার কাঠ পেন্সিল, আমি আমার সময়কার কথা বলছি। তো মানুষ 5 টাকার সান্ত্বনা পুরস্কারে দেয়, বাট আমাদের স্যান্ডু তো আবার হাই লেভেলে, দর দামটা অনেক বেশি। একটা স্যান্ডু আবার লাখে নেয়, লাখে, বুঝেছো? বাট সান্ত্বনা পুরস্কার, বউয়ের নোংরামিকে মেনে নেওয়ার সান্ত্বনা পুরস্কার, বুঝতে পেরেছো? তো বলছি নিপু কাকিমা এই বড় বড় কথা বলে না, তুমি তো বলেছিলে হ্যাঁ আমার কাছেও আছে, যদি প্রয়োজন পড়ে আমিও তুলে দিতে পারি, আছে। আমি শিল্পীদের ভিডিওটা দেখার পর আমি এটা খুঁজছিলাম, দেখলাম হ্যাঁ আছে, পেয়েছি। সেখানে তুমিও বলেছিলে তোমার মেয়ে তোমার একটিও কথা শোনে না, এক ফুটটা কথাও তোমার মেয়ে তোমার শোনে না, কোনো কথাই শোনে না। আরও অনেক কিছু বলেছিলে, কি নিপু কাকিমা সত্যি লক্ষ্মী, কোনোদিনও ভাবিনি তোমাকে নিয়ে এই ধরনের ভিডিও করতে হবে। তবে তুমি দিন দিন যা শুরু করেছো, তুমি নিজেকে যে পরিমাণে মহান বানানোর চেষ্টা করছো, আদতে যে তুমি তোমার মেয়ে সবাই দ্য বিগ জিরো, মানে নিচটা পুরো একদম ফাঁকা, একদম পড়ে যাচ্ছে, ঝরে পড়ে যাচ্ছে, চরিত্র ঝরে পড়ছে, বুঝেছো? তো সেটা তো চুপ করে মেনে নেওয়া যায় না। তোমার মেয়ে আজকে তোমার জামাইকে ফোন করেছে, তোমার মেয়ের সাথে কেন বিয়ে হলো, তোমার মেয়ের ঘরে আগুন লাগাতে চাইছে, তোমার মেয়ের সম্পর্ক নষ্ট করতে চাইছে, আর তোমার মেয়ে যে অকারণে অন্য কোনো মানুষকে অন্য কারো বিছানায় পাঠিয়ে দিচ্ছে, তার স্বামীকে অন্য কারো বিছানায় পাঠিয়ে দিচ্ছে, তাহলে তোমাদের ঠিক কী শাস্তি হওয়া উচিত? কাকিমা পরবর্তী ভিডিওতে উত্তর দিয়ে যাও, আজকের জন্য ডোজটা এইটুকুই থাকো, ঠিক আছে? কাল্পনিক চরিত্রে সতীলক্ষ্মী কাকিমা, তার মহাসতী মেয়ে, আর সব থেকে বড় খিলাড়ি কা বাপ, বুঝেছো? খিলাড়ি কা বাপ, স্যান্ডু জামাই 420, ঠিকঠাক নাম দিয়েছি তো? খুব ভালো, চালিয়ে যাও, উত্তর দিয়ে যাও, যত চালাবে কন্টেন্ট বাড়বে, আমরাও কন্টেন্ট করবো। তারপরেও যদি মনে করো কন্ট্রোভার্সি ক্রিয়েটার এই নোংরাগুলোর এগেনস্টে কিছু করা উচিত, যেটা কি না পার্সোনালি এরা এদের লাইফে যা ইচ্ছে তাই করতেই পারে, সেটা নিয়ে আমাদের কিচ্ছু বলেনি, ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে এসে পড়ছে, সেখানে আছি, সব জায়গায় আছি, বুঝেছো? তো আজকের মতো ভিডিওটা একটুকুই থাকলো, সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।